চলমান উত্তেজনার মধ্যেই ইরানের সাথে চুক্তির আশা ট্রাম্পের, পূর্ণ সামরিক প্রস্তুতি তেহরানের, স্বাভাবিক জীবনযাত্রায় ইরানিরা। বেলুচিস্তানে 177 বিচ্ছিন্নতাবাদীকে হত্যা বড় সাফল্য বলছে পাকিস্তান। আফগানিস্তান ভারতের বিরুদ্ধে মদদ দেওয়ার অভিযোগ। বৈঠকের আগেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা মমতার। বহু বৈধ ভোটারদের বাদ দিতেই সংশোধন প্রক্রিয়া বলছে তৃণমূল। স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ সামাদ। আর দেখছিলেন শিরোনামগুলো। মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের দামামা। একদিকে সাগরে মার্কিন রণতরীর মহড়া, ও পেন্টাগনে ইসরায়েলি সেনাপ্রধানের বৈঠক, অন্যদিকে ইরানের সর্বোচ্চ সামরিক প্রস্তুতির ঘোষণা। তবে সামরিক শক্তির জানান দিলেও শেষ পর্যন্ত একটি চুক্তির আশাই করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে যুদ্ধের এই তীব্র উত্তেজনার মধ্যেও স্বাভাবিক ছন্দে চলছে ইরানের জনজীবন। ইরানের সর্বোচ্চ নেতার যুদ্ধের হুঁশিয়ারিকে পাত্তা দিচ্ছেন না ডোনাল্ড ট্রাম্প। উল্টো সাগরে শক্তিশালী মার্কিন রণতরী মোতায়েনের ভয় দেখিয়ে তেহরানকে চাপে ফেলার চেষ্টা করছেন তিনি। পেন্টাগনে ইসরায়েলের সেনাপ্রধানের সাথে গোপন বৈঠকে সেরেছে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন প্রেসিডেন্টের আশা, শেষ পর্যন্ত ইরান আলোচনায় ফিরবে এবং একটি সমঝোতা হবে। ইরানও যুদ্ধের জন্য পূর্ণ প্রস্তুত। গত বছরের সংঘাতের চেয়ে এবার তাদের শক্তি বেশি বলে দাবি দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর। তবে এমন উত্তেজনার মাঝেও ন্যায্য ও সমান শর্ত পেলে ইরান আলোচনায় বসতে রাজি বলে জানালেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনা বাড়লেও একটি ন্যায্য ও সমতা ভিত্তিক চুক্তির জন্য আলোচনায় বসতে প্রস্তুত আমরা। সাগরে বিশাল মার্কিন বহর এগোলেও তেহরানের রাস্তায় এর কোনো ছাপ নেই। ক্যাফে থেকে ট্রাফিক সবই স্বাভাবিক। যুদ্ধের অভিজ্ঞতায় পোড় খাওয়া মানুষগুলো হামলার ভয়ে আর শহর ছাড়তে নারাজ। আমরা তেহরানেই থাকব এবং পরিবারের দেখাশোনা করব। গত বছরের যুদ্ধের স্মৃতি সঙ্গী করেই যে কোনো জরুরি পরিস্থিতি সামলে নিতে নিজ শহরেই অটল থাকার প্রত্যয় তেহরানবাসীর। নিবির আমিন, নিউজ 24। বেলুচিস্তানে সরকারি বাহিনীর অভিযানে 177 জন বিচ্ছিন্নতাবাদী নিহতের ঘটনাকে বড় সাফল্য বলছেন প্রদেশটির মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি। দাবি করেন প্রদেশটির নিরাপত্তায় রাজনৈতিক আলোচনার সুযোগ নেই, একমাত্র সমাধান কঠোর সামরিক পদক্ষেপ। বিএলের মতো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহতে এ অভিযান অব্যাহত রাখার হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। আফগানিস্তান ও ভারতের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদীদের মদদ দেওয়ার অভিযোগও করেন তিনি। চরম দারিদ্র্য ও অবহেলায় জর্জরিত পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ। তার উপর একদিকে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী বেলুচিস্তান লিবারেশন আর্মি BLA, অন্যদিকে তেহরিকি তালিবান পাকিস্তান TTPর ঘাঁটি। ফলে প্রদেশটির নিরাপত্তার সংকটও চরমে। এমন আবহে চলতি সপ্তাহের শুরুতে বিচ্ছিন্নতাবাদীদের একের পর এক বিস্ফোরণে প্রদেশটির বেশ কয়েকটি শহরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রাণ যায় পাক বাহিনীর প্রায় 100 সদস্যের। এসব হামলার দায় স্বীকার করেছে BLA। জানা গেছে নেপথ্যে 2 নারী জড়িত ছিলেন। এরপরে পাল্টা অভিযানে নামে দেশটির নিরাপত্তা বাহিনী। গেল 3 দিনের অভিযানে প্রাণ গেছে প্রায় 200 বিচ্ছিন্নতাবাদীর। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি এটিকে বিদ্রোহীদের বিরুদ্ধে বড় সাফল্য বলে আখ্যা দিয়েছেন। 145 डेड बॉडीज जो हैं वो हमारे पास हैं। বেলুচিস্তানের নিরাপত্তা সংখ্যায় রাজনৈতিক আলোচনার সুযোগ নেই। সংকট নিরসনে কঠোর সামরিক পদক্ষেপ প্রয়োজন। বিচ্ছিন্নতাবাদীদের কাছে মাথা নত করব না। প্রয়োজনে দীর্ঘদিন অভিযান চলবে। कि इतने कम अरसे में इतने दहशतगर्द जो हैं। মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিচ্ছিন্নতাবাদীদের মদত দিচ্ছে আফগানিস্তান ও ভারত, যদিও তা অস্বীকার করেছে তালেবান সরকার। অভিযোগ ভিত্তিহীন বলছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। নালিশ বাদ দিয়ে পাকিস্তানকে প্রদেশটির বাসিন্দাদের দাবি দেওয়ার দিকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছে দিল্লি। BLA হল প্রদেশটির একটি সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী যারা বেলুচিস্তানকে পাকিস্তান থেকে আলাদা করে স্বাধীন রাষ্ট্র গঠন করতে চায়। আসমাতুলি, নিউজ 24। দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার গণেশ কুমারের সঙ্গে আজ বৈঠকে বসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ওই বৈঠকের আগে ভারতের নির্বাচন কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন মমতা।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া বা SIR এর বিরুদ্ধে শীর্ষ আদালতে রিট পিটিশন দায়ের করেছেন মুখ্যমন্ত্রী। ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় হিসেবেই এই মামলা করা হয়েছে বলে জানা গিয়েছে। এর মধ্যে দিয়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া SIR নিয়ে দীর্ঘদিন ধরে তার আপত্তি ও বিতর্ক আরও তীব্র হলো। প্রায় 2 বছর পর গাজার রাফা সীমান্ত চালু হলেও ভোগান্তির শেষ নেই ফিলিস্তিনিদের। ইসরায়েলি বিধিনিষেধ অনুযায়ী প্রতিদিন 150 মানুষ পাবে উপত্যকা ছাড়ার অনুমতি, আর প্রবেশাধিকার পাবে মাত্র 50 জন। এতে বিপাকে পড়েছে উন্নত চিকিৎসার আশায় থাকা হাজারো মানুষ। এদিকে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের পরও ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে 8 মুসলিম দেশ। গাজা উপত্যকার খান ইউনিসের আল মাওয়াসি শরণার্থী শিবির অস্থায়ী তাঁবুতেও ছড়িয়ে ফিলিস্তিনিদের রক্তের দাগ। নিহতদের জানাজায় দুহাত তুলে প্রার্থনায় পরিবারের সদস্যরা ছড়াচ্ছেন চোখের জল। নির্মম পরিস্থিতিতে উপত্যকার দক্ষিণে অবস্থিত মিশর সীমান্ত লাগোয়া রাফা ক্রসিং পরীক্ষামূলকভাবে খুলে দিয়েছে ইসরায়েল। তাদের নির্দেশনা অনুযায়ী প্রতিদিন গড়ে 150 মানুষ পাবে উপত্যকা ছাড়ার অনুমতি, আর প্রবেশাধিকার পাবে মাত্র 50 জন। এছাড়া পুরো এলাকায় নজরদারি বাড়াতে একটি ওয়াচ টাওয়ারও বসিয়েছে দখলদাররা। নিয়ন্ত্রণ ধরে রেখেছে পুরো এলাকার। প্রায় 2 বছর পর রাফা ক্রসিং খুলে দেয় গতি পাচ্ছে ত্রাণবাহী ট্রাকের প্রবেশ। তবে মাত্র 6 ঘন্টার জন্য খুলে রাখার খবরে 20,000 ফিলিস্তিনির দুশ্চিন্তা কমেনি। উপত্যকার স্বাধীনতাকামী সংগঠন হামাসের মুখপাত্র হাজেম কোয়াসিম জানান, উন্নত চিকিৎসার আশায় থাকা ফিলিস্তিনিরা ইসরায়েলি বিধিনিষেধের মুখে সীমান্তে অপেক্ষায় আছেন। এছাড়া গাজায় চিকিৎসা কাজে নিয়োজিত ডক্টর উইদাউট বর্ডার্সের কার্যক্রম নিষিদ্ধ করেছে তেল আবিব। এতে চিকিৎসার মতো মানবিক সহায়তা ব্যাহত হওয়ায় তীব্র নিন্দা জানিয়েছে সংস্থাটি। অন্যদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে বারবার নিরস্ত্র মানুষের উপর হামলার তীব্র নিন্দাও জানিয়েছে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, মিশর, তুরস্কের মতো 8টি মুসলিম দেশ। দাবি জানিয়েছে দ্বিতীয় ধাপ পুরোপুরি বাস্তবায়নের। নীরব দাস, নিউজ 24। একদিকে শান্তির উদ্যোগ, অন্যদিকে রণক্ষেত্রে তীব্র রক্তপাত। আবুধাবিতে রাশিয়া ইউক্রেন ত্রিপাক্ষিক আলোচনার নতুন তারিখ ঘোষণার দিনই ইউক্রেনের পূর্বাঞ্চলে চালানো হয় রক্তক্ষয়ী ড্রোন হামলা। বাদ যায়নি প্রসূতি হাসপাতালও। তীব্র শীত আর বিদ্যুৎহীন অন্ধকারে বিপর্যস্ত সাধারণ মানুষের জীবন। এমন বাস্তবতার বিপরীতে দাঁড়িয়েই রাশিয়া দেখছে দ্রুত বিজয়ের স্বপ্ন। যুদ্ধের একটি সম্মানজনক সমাপ্তি টানতে ফেব্রুয়ারির 4 ও 5 তারিখে আবুধাবিতে আবারও আলোচনায় বসার ঘোষণা দিয়েছে কিয়েভ। মার্কিন মধ্যস্থতায় অনুষ্ঠেয় এই বৈঠকে অর্থবহ সমাধানের আশা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার মতে একটি বাস্তবসম্মত ফলাফলের জন্য প্রস্তুত রয়েছে ইউক্রেন। কিন্তু শান্তির সেই আহ্বানের মাঝে রোববার পূর্বাঞ্চলীয় দিনিপ্রো পেত্রোভস্কে ভয়াবহ ড্রোন হামলায় রক্তাক্ত হয় খনি শ্রমিকদের বহনকারী একটি বাস। একই দিনে রুশ হামলার লক্ষ্যবস্তু হয় জাপোরিঝিয়ার একটি প্রসূতি হাসপাতালও। এই জোড়া হামলায় বহু হতাহতের ঘটনায় স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়ে তীব্র ক্ষোভ ও আতঙ্ক। রণক্ষেত্রের উত্তাপের বাইরেও আরেক কঠিন লড়াই চালিয়ে যাচ্ছেন সাধারণ ইউক্রেনীয়রা। তীব্র শীত আর বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত তাদের জনজীবন। তবে হার না মানা এই জাতি কঠিন বাস্তবতার মাঝেও খুঁজে নিচ্ছে জীবনের আনন্দ। বরফে জমে ওঠা নদী এখন তাদের খেলার মাঠ। এমন বাস্তবতায় ঠিক বিপরীতে দাঁড়িয়ে যুদ্ধে দ্রুত বিজয় দেখছে ক্রেমলিন। রুশ নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, রাশিয়ার বিজয় এখন সময়ের অপেক্ষা মাত্র। তার মতে মূল লক্ষ্য শুধু জয় নয়, বরং ভবিষ্যতের যে কোনো সংঘাত প্রতিরোধ করা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল গ্লোবাল টাইমে। ধন্যবাদ সকলকে।